রাজ্যের অর্থনৈতিক কীরকম অবস্থান আছে এটা আমি সময় সময় আপনাদের বিভিন্ন সময় প্রশ্নের উত্তর আমরা বলেছি এবং সেটা একই রকম প্রশ্ন উত্তর আমি দিয়েছি। অ্যাকচুয়ালি 16 ফিনান্স কমিশন যখন আমাদের রাজ্যে আসে, রাজ্যের সমস্ত সমস্যা যত রকম অর্থনৈতিক আমরা পিছিয়ে পড়ে আছি এবং বন্যা পরিস্থিতি আপনারা জানেন যে একটা বিশাল বন্যা পরিস্থিতির প্রচুর প্রায় আমাদের অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড অনুযায়ী প্রচুর টাকা আমাদের ক্ষতি হয়েছে। মানুষকে আমরা যতটুকু সম্ভব দিয়েছি, কেন্দ্রীয় সরকার যা দিয়েছে এটা, কিন্তু কর্মচারীদের একটা বিশাল ফ্যাক্টর এবং 8 পে কমিশন যা আসছে এটা সম্পর্কে আমরা 16 ফিনান্স কমিশনকে আমরা ব্যাখ্যা দিয়েছি। রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ ডিফারেন্স এই পাশাপাশি তাদের এই 8 পে কমিশন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, অটোমেটিক্যালি স্টেট গভর্নমেন্টগুলোকে তার বাইরে চলতে পারবে না। স্বাভাবিক কথা, আমরা তখন বলেছিলাম এর মধ্যে দিয়ে আমরা এটা আমাদের 16 পে কমিশন আর 16 ফিনান্স কমিশন যাতে এটাকে আমাদের সাপোর্ট দেয়। দেখা গেল 16 ফিনান্স কমিশন যেটা ওনাদের রায়ে দিয়েছে, শুধু ত্রিপুরা রাজ্যকে নয়, ভারতবর্ষের সমস্ত রাজ্যকে একটা এক লাইন পরিষ্কার যে প্রত্যেকটা স্টেটকে নিজস্ব রাজস্ব বৃদ্ধি করতে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে যেটা রেভিনিউ গ্যাপ ফান্ড দিত প্রতি বছর 4,000 টাকা করে 5 বছরের জন্য 20,000 crore আমরা রেভিনিউ গ্যাপ ফান্ড হিসাবে পেতাম এবং 16 ফিনান্স কমিশনের এই সুপারিশ মোতাবেক এই 4,000 এই রেভিনিউ গ্যাপ ফান্ডও তারা উইথড্র করে নিয়েছে। রাজ্যের আর্থিক অবস্থা 2018 সাল থেকে আমরা সরকারে এসেছি এবং 18 সাল থেকে সরকার আসার পরে আমরা কিন্তু কোথাও এই মানুষের উপরে কোনো বর্ধিত কর চাপিয়ে দেইনি। আমরা এর মধ্যে থেকে আমরা সেটা কিন্তু কখনো দেইনি, কিন্তু আমরা সব ঠিক রাখার চেষ্টা করেছি। কিন্তু আমাদের নিজস্ব রোজগার কত, একবারে খুব বেশি হলে আমরা বিভিন্ন ট্যাক্স পেড যেগুলো আমরা কালেকশন করি ওভারঅল 4,500 crore অ্যাপ্রক্সিমেট। প্রত্যেক বছর কিছু না কিছু বাড়াতে চেষ্টা করছি, আমরা না কিছু বাড়িয়ে আমরা বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সেই বাড়লেও ওটা সীমিত একটা সংখ্যায় টাকা বাড়ে। তো এর মধ্যে রেভিনিউ গ্যাপ ফান্ড বন্ধ, উইথড্র। তো এবার বুঝুন যে এক্সট্রা আমরা কিছু করা, নতুন করে কিছু করা রাজ্য সরকারের এই আর্থিক অবস্থা আমাদের কাছে নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের দেশের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজিকে আমি চিঠি দিয়েছি বারংবার এবং উনিও উত্তর দিয়েছেন, কিন্তু সেটা কোনো সঠিক উত্তর বলেনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই আর্থিক অবস্থার সমস্ত স্টেটমেন্ট নিয়ে কিন্তু উনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। লম্বা সময় পর্যন্ত রাজ্য অর্থনীতি সম্পর্কে উনি ওনার বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী শুনেছেন খুব হয়ে, তখন উনি বলেছেন, এমনি সরাসরি না বললেও বলেছেন আমি দেখছি। কিছুদিন পরেই প্রাইড অফ হিলস এই একটা শব্দ ইউজ করে আপনার সমস্ত নর্থ ইস্ট স্টেটগুলো সঙ্গে হিমাচল প্রদেশ আপনি এটার মধ্যে একটা প্রাইড অফ হিলসকে আমাদেরকে প্রায় 3,600 crore আমরা টাকা দিয়েছি। এর মানে এলো যে আমরা এই টাকাটা কিসের বাবদ দিয়েছি, যেমন আমাদের অনগোয়িং ওয়ার্ক, যেগুলো কাজ আমরা নিয়েছি ভালো অবস্থা আছে সেগুলোকে কমপ্লিট করা, এবং এর বাইরে যেমন আমাদের একটা সুবিধা আমাদেরকে দিয়েছে যে সিএসএস স্কিম, সেন্ট্রাল স্পন্সর স্কিমগুলোতে যে রাজ্য সরকার যে 10% বা তারও কিছু বেশি লাগে, এটা একটা বড় টাকা, কম টাকা। এই টাকাটা আমরা দিতে পারবো, এই টাকাতে খরচ করতে পারবো। পাশাপাশি আরেকটা সুবিধা দিয়েছেন যে এই টাকার মধ্যে যে আমাদের যে এই যে লোন নেওয়া হয়েছে, আপনারা সকলে এটা বারবার বলেছেন, জেনেছেন, আজকে যে লোন নেব 10 years পর থেকে সেটা শুরু হয় রিপেমেন্ট, ইন্টারেস্টটা দিতে হয়। আগে যারা সরকার থেকে নিয়েছিল সেটার ইন্টারেস্ট রিপেমেন্ট আমাদের করতে হয়, প্রায় ইয়ারলি প্রায় 2,500 করে দিতে হয়। এটা আমি বারবার বিভিন্ন বাজেটের সময় বলেছি। এই টাকাটাও দিতে পারবো, কিন্তু ওই সবটা নয়, আমরা এখন ওই টাকাটা দিতে পারবো, ঠিক আছে, সুবিধা আমাদের, এটা আমাদের ডাইরেক্ট আমাদের স্টেট বাজেট থেকে দিতে হবে। এখন সেটা তো পারবো না, কারণ টাকাই 3,600 কোটি টাকা। এর মধ্যে যতটুকু পাই, ধরুন সিএসএস অ্যাকাউন্টের মধ্যে যেটা পেয়েছি অনগোয়িং ওয়ার্কের মধ্যে কাজে লাগিয়ে বাকি কিছু টাকা সম্ভবত ম্যাক্সিমাম 1,000 to 1,200 টাকা আমরা এটার মধ্যে আমাদের
এই হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা। তাই আমার বলা বক্তব্য হচ্ছে যে এখনো যে বাকি যে এই যে ডেফিসিট, এই যে আমাদের গ্যাপ যতটা আছে, প্রায় ধরেন প্রায় 3,000, এটা এখন আমাদের কাছে কোনো ব্যবস্থার মধ্যে আসে। আপনারা জানেন যে এটা রিজার্ভ ব্যাংকের অনুযায়ী, ফিসকাল অনুযায়ী এখান থেকে আমরা একটা আমাদের টোটাল গ্রোথ জিডিপির উপর একটা লোন নিতে পারি, মানে যেটা রিজার্ভ ব্যাংক অ্যালাউ করে, সেই লোনটা লিমিটেশন আছে, এর বাইরে যেতে পারে। তো সেই টাকা নিয়ে আমরা লোন নিয়েও তবু আমাদের এই কাভার করে আজকে রাজ্যের সমস্ত ডেভেলপমেন্ট কোথাও বন্ধ রাখি, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো আমরা করছি, এবং সেই সঙ্গে আমাদের কোথাও নেই না কর্মচারীদের বেতন বন্ধ আছে। এর মধ্যেও আমরা যতটুকু পেরেছি আপনার সকলে জানেন 19% বিয়ে ডিফারেন্স এখন সরকারের ইচ্ছা ছিল, মানে মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছিল যে এই ডিএ ডিফারেন্সটা যেভাবে আমরা একদম শূন্য নিয়ে আসবো। শুরু করে আমরা তো 4% দিতাম, সেন্ট্রাল দিয়ে দেন 5%, এরকম করতে করতে 19 পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আবার তো এবার তো আরো সমস্যা, এখন তারপরে চিন্তা নিশ্চয় সরকার আছে, কিন্তু কিভাবে ম্যানেজ করবো সেটা নিয়ে আমাদের কোনো কথা। বর্তমান অর্থনৈতিক অবস্থায় তবে ডেভেলপমেন্ট কোথাও কম নেই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের কোনো বন্ধ নেই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন স্কিম থেকে আমরা টাকা পাচ্ছি, এবং এবারও প্রায় 8,000 কোটি টাকার মতো আমাদের এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা বিভিন্ন দিচ্ছি, রাস্তাঘাট বিভিন্ন সমস্ত ডেভেলপমেন্ট, কোথাও এটার মধ্যে কম নেই। বাকি সিএসএস স্কিম যা লাগে তা বাড়ছে, আমরা একটু কম নেই। এই ক্ষেত্রে আমাদের টোটাল অর্থনৈতিক অবস্থা ওদের বলা মতো সবটা রাখবে।